হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে স্টেশনে এলাম। আজকে দোকানে গেছি না, কারণ আজকে পূজার কারণে বন্ধ রাখছে, সরস্বতী পূজা। তো অনেক দিন হয়েছে স্টেশনে আই না, ঘুরতাম। কাজের কারণে আইতে পারি না, সময় পাই না। কারণ সকালবেলা জায়গার দোকানে আইতে আইতে রাত্র হয়ে যাগা। আগে সারাক্ষণ স্টেশনেই থাকতাম, স্টেশনে যখন কাজ করতাম। তো স্টেশন এখন নতুন ইলেকট্রিকের লাইন হইব, কাজ হইতেছে। তো ভাবলাম একটু ঘুরে দেখকাই। পিছনে পিলারটি দেখতেছেন, এই পিলারটি স্টেশনে পুরো দেখেন। তো একলা একলাই আইছি, ঘুরতাম কিরা গরম। তো মার শরীর এখন একটু ভালো, সুস্থ। মারে নিয়ে বাড়িতে আইছি কালকে রাত্রে। কালকে সকালে ছুটি দিছে না মারে, কালকে রাত্রে ছুটি দিছে। তো মারে নিয়ে রাত্রে আইছি। তো ভাবছি চুলটি একটু কাটুম আজকে। তো স্টেশনটা হচ্ছে আমার বাড়ির থেকে পাশেই, আমার বাড়ির থেকে বেশি দূরে না। আমরা জিরানিয়া স্টেশন। তো সেলুনে আইসলাম, ভাবছি চুলটি কাটুম। তো সেলুনও ভিড়। তো একটু ঘুরেও দেখলাম স্টেশনটা, অনেক দিন পরে ভালোই লাগলো একলা একলা ঘুরতে। তো একটু সময় কাটাইলাম আর কি। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন। আমার চ্যানেলে এখনও আমার ভিউজ কিন্তু আইসে না একটা। আমার ভিউজ কে লেগাইতেছে না, আমার ভিডিও কেউ দেখতেছে না এখনো। মানে কেউর কাছে গিয়া পৌঁছাইছেই নাই আমার ভিডিও। একটা ভিউজ নেই কোনো ভিডিওতে। যাই হোক, আশা রাখি একদিন একদিন তো যাই পুষবো না। মানে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না নাকি এটাই বুঝতেছি না। তো পাশে থাকবেন অবশ্যই, যদি আপনার কাছে পৌঁছায় আমার ভিডিওটা। তো সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করবেন, আশা রাখি এটাই। কারণ আপনার তারা সাপোর্ট ছাড়া আমার ভিডিওর কোনো মানেই নাই, অর্থেই নাই, ঠিক না? তো আপনার তারা সাপোর্টের সব কিছুই। তো আজকে একা ঘুরার কারণও আছে, মনও ভালো লাগতেছে না। কারণ দোকানটা যে প্রবলেম আসলো, দোকানটা শেষ, মানে দোকানটা কালকে ফাইনাল হয়ে গেছে গা। দোকানটা কালকে ছাইড়া দিছে, ঠিক আছে। তো মালিক কখনো আমার না করছে না যে দোকানে যাইতাম না আজকের থেকে বা কিছু। তো আজকে পূজার কারণে আমি না করছি, কাক করে ফোন করিয়া যে আজকে আইতাম না কাকু, একটু পূজার বাইরে। তো ঠিক আছে। তো এমনি তো অন্য না করছে না আমারে। তো দেখি হয়তো বা এই মাছটা রাখতে পারে, তারপর কি হয় কইতে পারি না। কিন্তু দোকান আরেক মালিকের দিয়া লাইছে, দোকান দোকান ছাইড়া দিছে। তো অনেক টেনশন, ভাল লাগে না, মানে কিতা করতাম, মানে কিচ্ছু বুঝতে পাইতেছি না। যখন টেনশনে থাই তখনই একলা একলা ঘুরোনো ইচ্ছা করে আর কি। কারণ সংসারটা তো আমার উপর এখন, বুঝছেন না। বাবুরও বয়স হয়ে গেছে গা, মানে কাজকর্ম করতে পারে না। কিতা করুম ভাইবা পাইতেছি না। তো যাই আমি, গিয়া সেলুনে যামু, চুলটি কাটুম, কাটটা বাড়ির যামু, স্নান করুম, একটু পূজাত বাইরমু। পূজাত বলতে আমার বন্ধুর একটা বাড়ির পূজা হয়, ওইখানে যামু। হ্যাঁ, ফোন করতেছে, এই কারণে আমি আজকে ছুটি লইছি। তো আমিও ভাবছি যে এই মাসে যদি কাজ থাকে, হয়তো এই মাসেই। কারণ কাজ না থাকলে মালিক আমার কেমনে স্যালারি দিব, কেমনে আমার রাখবো, ঠিক না? তো ভাবলাম বছরে একটা দিন এমন তো কাজ, কাজ থেকে বার করেই দিব না, মানে কাজ থাকতো না। এই কারণে ভাবলাম আজকে ছুটি নিয়ে নিই, আজকে একটা দিন। আবার আইতে যে সামনে বার একটা বছর।
এই কারণে আজকে ছুটি নিছি। কিন্তু আমি চিন্তা করছি একবার যে মালিক নি কিছু এই দোকান মধ্যে কালকে ছাড়ছে, আজকে আমি ছুটি লইতেছি। কিন্তু আমিও ভাবছি সময় তো আর বুঝায় না, ঠিক না? তো একটা দিনের লেগে তো মহাভারত ওষুধ দিয়ে দিত কেন? তো এই কারণে আমি ছুটি লিয়ে লাইছি আজকে। মন ঠিক থাকলে সব ঠিক। আবার কাজও প্রয়োজন, কাজ ছাড়া তো হয় না। কিন্তু মন না ঠিক থাকলে তো কাজ করেও শান্তি নাই। তো যেহেতু জানি হয়তো এই মাসটাই আছি, তারপরে দোকানে আর থাকতে পারতাম না, এই কারণে আজকের দিনটা ছুটি নিয়ে নিছি আর কি। কীটা করবো মা। তো আপনাদের সাথে আবার দেখা হইব। তো অবশ্যই আবার করতেছি, যদি পৌঁছায় ভিডিওটা অবশ্যই আমার সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিচ্ছুই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।